তুই নিজের রক্ত দিয়ে শবনমের স্মৃতিতে সিঁদুর পরিয়েছিস, ইয়েস অর নো? আমি তো বলছি রোহিণীদি না। যদি পড়িয়ে থাকি তাহলে আমাকে ভাবতে হবে, আমি বিয়েটা করব কিনা। আচ্ছা রোহিণী, আমাকে একটা কথা বলতো। ধর আমি মুখে বললাম যে আমি পড়াইনি, কিন্তু আমার মন যদি সেটা পড়াতে চায়, মনে মনে কষ্ট পাবে, তবুও নিজের জেদ থেকে এক পাও সরবে না। আমি জেদ করছি না জজদা। তোমাকে বলেছি না আমাকে দাদা নামে ডাকবে না কোনোদিনও? দাদা বলাটা আমার একটা অভ্যেস। দাদা বলি মানে কি তোমাকে আমি দাদার মতো দেখি নাকি? তাহলে কিসের মতন দেখো? তোমাকে আমি সত্যি জানি না জজদা কোথায় গেছে। আর একটা কথা বলবে তুমি, তাহলে ঠাস ঠাস করে চড় মেরে 5 আঙুলের দাগ বসিয়ে দেবো গালে। আমি গরিব হতে পারি, আমি প্রতিরোধ করতে পারি না, সেটা তোমাকে কে বললো? আমি গরিব বলেই না প্রতিরোধ করার শিক্ষাটা খুব ছোটবেলা থেকেই পেয়ে এসেছি। তাই আমাকে মারলে আমি মার ফিরিয়ে দিতেও পারি। দেখো, এই বাড়িতে থাকছে, এই বাড়িতে খাচ্ছে, যশের ঘাড় ভেঙে সমস্ত কিছু হচ্ছে, আর তারই মধ্যে যশের বউকে মারার ভয়টাও দেখাচ্ছে। এখানে সবাই আছে রোহিণীদি, সবাই শুনেছে তুমি আমাকে মারার কথা বলেছো। তোমার কেন মনে হলো রোহিণীদি যে তুমি আমাকে মারলে আমি পড়ে পড়ে মার খাবো? সবাই একটু তাড়াতাড়ি হাত চালান ভাই, রাতের মধ্যে কাজটা শেষ করতে হবে। আরে গর্তটা তো ঠিক মতো করতে হবে, তা না হলে গোটা মানুষটাকে ঢোকাবো কি করে? একেই বলে জ্যান্ত কবর দেওয়া। রঞ্জা পিসি, রঞ্জা পিসি। শবনম, শবনম তুই এত রাতে কার সঙ্গে এসেছিস? যশ কোথায়? তোমরা? আমার ছেলে কোথায় রঞ্জা? এরে রঞ্জা, কি ব্যাপার মাঝরাতে এতগুলো লোকের? এমনি এমনি আসেনি, যশ বাড়ি ফেরেনি তো এখনো, তাই বাধ্য হয়ে ছুটে আসতে হয়েছে। একটু বলবে প্লিজ যশ কোথায়? রঞ্জা, তুই যশকে গ্রাম পার করে দিলি, যশ গ্রাম ছেড়ে চলেও গেল, কিন্তু তারপর যশ কোথায় গেল? সারাটা রাত ছেলেটা বাড়ি ফিরল না। আমরা প্রায় ঘন্টা 2 আগে বাড়ি থেকে বেরিয়েছি। এর মধ্যে যদি যশ বাড়ি পৌঁছে যেত তাহলে তো বাড়ির লোক ফোন করে আমাদের জানাতো। আমরা বুঝতে পারছি একটা বিপদ হয়েছে, কিন্তু সেই বিপদটা কারা ঘটিয়েছে সেটাই বুঝতে পারছি না। বুঝতে পারছো না কে বিপদ ঘটিয়েছে? এই মেয়েটা। এই মেয়েটাই আমার ছেলের জীবনটা হয়তো জীবনটাই কেড়ে নিয়েছে। বৌদি, ও বৌমা, আমি তো কিছু বুঝতে পারছি না। ছেলেটা এলো এখানে, আমাদের বিয়ের নেমন্তন্ন করলো, তারপর তো চলে গেল। সে যে এখনো বাড়ি গিয়ে পৌঁছেনি, এটা তো এখন তোমাদের মুখ থেকে শুনছি। দেখো, যশকে কিন্তু আমরা কেউ ডেকে আনিনি। একটা ছেলে যদি সে নিজে থেকে আসে, আমরা ওকে থাকতেও দিইনি বেশিক্ষণ। তা সে যদি আসে তো আমরা কি করতে পারি বলো? আমার ছেলে নিজে থেকে আসেনি। আজ রঞ্জা পিসি ডেকে পাঠায়নি, কিন্তু এই যে যশ বারে বারে গ্রামে আসছে কারণে অকারণে, তার ব্যবস্থাটা তো রঞ্জা পিসিরই করা, তাই না?
প্লিজ, আমার কাছে তো সবটা ওপেন হয়ে গেছে, এখন আমার কাছে কিছু গোপন নেই। তোমরা না আর কিছু গোপন করার চেষ্টা করো না দাদু ভাই, প্লিজ। তাড়াতাড়ি করো না। এই তো জজের পা, তাড়াতাড়ি করো। জল বিরাম, জল তাড়াতাড়ি। হ্যাঁ এখানে আগুন কে লাগিয়েছে? মা পুরোহিত মশাই বারবার তখন বললেন শ্যামাকে তো উদ্বোধন না করাতে। আমার তখন মনে হচ্ছে সত্যি বোধহয় শ্যামা অসম্ভব। তোমরা ডোনারের কোনো সন্ধান পেলে? না স্যার, আমরা তো অপেক্ষা করে আছি, কিন্তু কেউ এখনো পর্যন্ত ফোন করেনি। ওর নাম হচ্ছে মনীষা দত্তগুপ্ত। ও রিয়াকে কিডনি দিতে চায়। তুমি এত সকাল সকাল বেরিয়ে গেছো ড্যাড, এদিকে কি হয়েছে সেটা শুনেছো? কেন, কি হয়েছে? ওই সাক্ষ্য সেন আমার কিডনি ডোনার নিয়ে এসে উপস্থিত হয়েছে। হোয়াট? কোন মাকে খুঁজছিস? তারা মাকে গো, সে যে জলে আছে। জলে স্থলে সব জায়গাতেই তো ঈশ্বর আছেন রে। শুনবি কিভাবে খুঁজি আমরা? সকলি তোমারি ইচ্ছাময় তারা তুমি। আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করবো কেন? তুমি হলে আমার বরের ভালোবাসা, আর তুমি তার স্ত্রী। চোরাকে শোনো, যদি অধিকার না দেয় তাহলে অধিকার ছিনিয়ে নেবে, অধিকার কেড়ে নেবে। বাসর জাগবে তো? আরে জাগবো না মানে এশার বিয়ে বলে কথা, তার উপর আবার এরকম রোমাঞ্চকর বিয়ে। হ্যাঁ, এরকম বিয়ের বাসর মিস করলে চলে? কি বলে রশ্মি? হ্যাঁ, বাসর তো জাগা হবে, হ্যাঁ, গান বাজনা হবে, দীপ এবং এশার পেছনে লাগা হবে। এই দেখেছো দীপ, দাদাভাই তোমায় কেমন হেলাফেলা করছে? জামাই বলে তো তোমাকে পাত্তাই দিচ্ছে না। আসলে জানকী বাবু ওই মেলার মাঠে গিয়েছে। আপনি ঠিকই জানেন মুকুন্দবাবু। ওই মেলার মাঠে সাহেবের চোখে কেউ ধুলো ছুঁড়ে মেরেছে। শুনেছি। আসলে সাহেব বলছিলেন ওই বাচ্চাটাকে ধরতে পারলে নাকি খুব কঠিন শাস্তি দেবেন। আমি কি বলে দেবো বাবাকে সত্যি কথাটা? আপনার গলার হার আমার হাতে মানায়? আরে তোরা হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? চলে এসো রাজকুমারী। আমি যাব না। বন্ধু, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করবো কেন? তুমি হলে আমার বরের ভালোবাসা, আর তুমি তার স্ত্রী। চোরাকে শোনো, যদি অধিকার না দেয় তাহলে অধিকার ছিনিয়ে নেবে, অধিকার কেড়ে নেবে। আপনি লাই দেবেন না? আপনি জানেন না কে? আমি জানি মানুষ কখনো খারাপ হয়নি, তার কাজ খারাপ বা ভালো হয়। আর কতদিন এমন খারাপ পথে থাকবে বলো তো? মানুষের কষ্টের ধন লুট করবে আর কতদিন? নবে পাপ, পাপে মৃত্যু। মেঘ আর ভানু তো জিতবে না, জিতবে নাদিরা। মোহিনী, ইউ আর আ ট্রেটার মোহিনী। ইয়েস, আমি সবাইকে বলে দেব। এইভাবে মোহিনী সরকার তুই হেরে যেতে পারিস না। নিকিতা মুখ খোলার আগে ওকে শেষ করে ফেলতে হবে। আসলে জানকী বাবু ওই মেলার মাঠে গিয়েছে। আপনি ঠিকই জানেন মুকুন্দবাবু। ওই মেলার মাঠে সাহেবের চোখে কেউ ধুলো ছুঁড়ে মেরেছে। শুনেছি। আসলে সাহেব বলছিলেন ওই বাচ্চাটাকে ধরতে পারলে নাকি খুব কঠিন শাস্তি দেবেন। আমি কি বলে দেবো বাবাকে সত্যি কথাটা? আপনার গলার হার আমার হাতে মানায়? আরে তোরা হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? চলে এসো রাজকুমারী। আমি যাব না। বন্ধু, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। কোন মাকে খুঁজছিস? তারা মাকে গো, সে যে জলে আছে। জলে স্থলে সব জায়গাতেই তো ঈশ্বর আছেন রে। শুনবি কিভাবে খুঁজি আমরা? সকলি তোমারি ইচ্ছাময় তারা তুমি।